নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট রতন শাস্ত্রী, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ। আজকে আমি রবি রেখা আর ভাগ্যরেখা এই দুটোর মধ্যে কি পার্থক্য সে সম্বন্ধে একটা ভিডিও শেয়ার করছি। অনেকের ধারণা রবি রেখা থাকলে, ভাগ্যরেখা থাকলে সে সরকারি চাকরি পাবে, সে তার মান সম্মান যশ প্রতিপত্তি সে লাভ করবে জীবনে, এরকম একজনের ধারণা থাকে। কিন্তু বাস্তবে কিন্তু তা না। রবি রেখা আর ভাগ্যরেখা দুটোর পার্থক্য কিন্তু আছে। কারোর হাতে ভাগ্যরেখা আছে, কিন্তু সে ভাগ্যের জোরে সে কিন্তু চাকরি পেয়ে যেতে পারে, মান সম্মান যশ তার অফিসে পেতে পারে, অর্থাৎ একেবারে ভালো চাকরি পেয়ে গেল। তার রবি রেখা নেই, সানলাইন নেই। এই রেখা, হাতের যে এই রেখাটা আছে না, এই রেখা আছে রবি রেখা বলা হয়। এই রেখাটাকে বলা হয় রবি রেখা বা সানলাইন। আর এই রেখাটাকে বলে যে ভাগ্য রেখা। এই লম্বা রেখা দেখা যাচ্ছে যে মণিবন্ধ থেকে উঠেছে, একদম শনি পর্বত দিয়ে গেছে, অথবা রবি যেতে পারে, অথবা বৃহস্পতি যেতে পারে, অর্থাৎ শনি পর্বতে গেলে ভালো। এই রেখাটাকে ভাগ্য রেখা বলে। দীর্ঘমেয়াদী ভাগ্য রেখা, ছোটবেলা থেকে একদম শেষ জীবন অবধি ভাগ্য রেখা উঠেছে। কিন্তু এটাকে সানলাইন, অনেকের সানলাইন নেই কিন্তু ভাগ্য রেখা আছে। এই ভাগ্য রেখা যার থাকবে তাই সে ভাগ্যের স্ফুরণ ঘটাবে জীবনে, অর্থাৎ সে চাকরি পেতে পারে, অর্থাৎ সরকারি চাকরি পেল। পাওয়ার পরে দেখা যাবে সে অফিসে তার মান সম্মান যশ প্রতিপত্তি খ্যাতি সব কিছু সে পাচ্ছে। কিন্তু বাস্তবে বাড়িতে আসার পরে বা তার পাড়া প্রতিবেশী যখন আসবে, সেখানে দেখা যায় তার মান সম্মান যশ নেই। আবার দেখা যাচ্ছে যার রবি রেখাও আছে কিন্তু ভাগ্য রেখাও আছে, দুটোই আছে, সেক্ষেত্রে দেখা যাবে যে অফিসেও সে মান সম্মান পাচ্ছে, আবার বাড়িতে এসেও সে মান সম্মান বা আশেপাশের লোক বন্ধু বান্ধব সেখানেও সে মান সম্মান পাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে রবি রেখা আছে, ভাগ্য রেখা আছে, কিন্তু সে সরকারি চাকরি পায়নি। সে সাধারণ কর্ম করছে, সে মনে খুশি দিয়ে আছে, আর সে সুখ বিলাস তার মান সম্মান তার সেই সেক্টরে, অর্থাৎ বিজনেস হতে পারে, অথবা ছোটোখাটো পানের দোকান হতে পারে, অথবা ছোট মুদির দোকান হতে পারে। সে যে ইনকাম করে তার ভাগ্যে আস্তে আস্তে সে বা বাড়ি গাড়ি সব কিছু করে ফেলেছে, তার ভাগ্যের উন্নতি হয়েছে, মান সম্মান যশও পাচ্ছে, আবার সেই ভাগ্যের ডেভেলপমেন্টও হচ্ছে। আবার দেখা যাচ্ছে তাহলে রবি রেখা আর ভাগ্য রেখা এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, ভাগ্য রেখা থাকলে তার ভাগ্যের ডেভেলপমেন্ট হবে, আর রবি রেখা থাকলে তার মান যশ সম্মান সারা জীবন অবধি হবে, লাইফের প্রথম থেকে শেষ জীবন অবধি। বাড়িতে, কর্মস্থানে, ব্যবসায়িক ক্ষেত্রে, অর্থাৎ সব জায়গায় সে মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি সে লাভ করবে। অনেকে দেখা যাচ্ছে যে মান সম্মান পাচ্ছে, অর্থাৎ তার সানলাইন রয়েছে, কিন্তু ভাগ্য রেখা নেই। কিন্তু ভাগ্য রেখা সবার হাতে থাকবেই, ফুটে উঠবে, আসলে তা নাও হতে পারে। অর্থাৎ ভাগ্য রেখা দেখা যাচ্ছে তার গুপ্ত অবস্থায় আছে, সুপ্ত অবস্থায় আছে, কিন্তু সে ভাগ্যের প্রস্ফুটন ঘটছে, ফল্গু নদীর মতো বা বয়ে যাচ্ছে ভাগ্যরেখা, অর্থাৎ ভিতরে রয়েছে। তাকে জাগরণ করতে হবে, শুভ কাজ করে, শুভ কর্ম করে, দান করে, অর্থাৎ ঈশ্বরের সেবা করে, মানুষের পাশে দাঁড়িয়ে তাকে ভাগ্যের ডেভেলপমেন্ট করতে হবে। তাহলে সে ভাগ্যের ডেভেলপমেন্ট মানে সে তার ভালো চাকরিও পেতে পারে, ভালো কর্মও পেতে পারে, ভালো ব্যবসাও করতে পারে। কিন্তু তার দেখা যাচ্ছে সানলাইন নেই, কিন্তু তা সত্ত্বেও সে মানুষের কাছ থেকে সম্মানও পেতে পারে। কিন্তু সানলাইন থাকলে তার সম্মান সারা জীবন পাবে, এবং এই জন্মে কেন, মৃত্যুর পরের জন্মেও সে জীবন অবধি সে পরের জন্মও পেতে পারে, সে জীবন অবধিও পেতে পারে। অর্থাৎ সানলাইন না থাকলে ভাগ্যের ডেভেলপমেন্ট হতে পারে। এমন দেখা যাচ্ছে তার সানলাইন আছে কিন্তু ভাগ্যরেখা দুটোই আছে, কিন্তু সে চাকরি পায়নি, সে বাজে কিন্তু মান সম্মান নিয়ে সে ভালোভাবে বাস করছে। কিন্তু দেখা যাচ্ছে তার ছেলেকে ভাবছে যে আমি একটা ছোটো স্কুলে পড়াবো, কিন্তু দেখা যাচ্ছে ছেলে ভালো পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়ে সে ইংলিশ অনার্স নিয়ে, অথবা সে ইঞ্জিনিয়ারিং পড়ে বা ডাক্তারি পড়ে ভালো জায়গায় পৌঁছে গেছে। তখন দেখা যাচ্ছে সে সেখান দিয়ে সে মান সম্মান যশ পাড়ায় খ্যাতি প্রতিপত্তি লাভ করছে। দেখা যাচ্ছে সে নিজে পাচ্ছে না, কিন্তু ছেলে দৌলতে পাচ্ছে। আবার দেখা যাচ্ছে সে বিয়ে করলো, তার স্ত্রী তার ভালো কাজ করছে বা ডেভেলপমেন্ট করছে, ভালো রিলেশন হচ্ছে, সেখান দিয়ে সে মান সম্মান যশ বাধা প্রতিপত্তিতে পাচ্ছে। অর্থাৎ সে কোন দিক দিয়ে মান সম্মান যশ পাবে, অর্থাৎ হাতে ভাগ্যরেখা আছে,
হাতে সানলাইন আছে, সে সরকারি চাকরি পাবে, কিন্তু সে সরকারি না পেতে পারে। ভাগ্যের উন্নতি কিন্তু বিভিন্ন দিক দিয়ে হতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে দুটো রেখায় যদি যার হাতে থাকে সে কিন্তু জীবনে মান সম্মান, ভাগ্যের ডেভেলপমেন্ট যে সেক্টরই থাক না সে কিন্তু জীবনে পাবেই পাবে। অর্থাৎ দেখা যাচ্ছে ভাগ্যরেখা আর রবি রেখা থাকলেই সরকারি চাকরি পাবে, এমন কোনো নিয়ম নেই। অর্থাৎ সে তার ভাগ্যের ডেভেলপমেন্ট হবেই। এই বলে আমি শেষ করছি। নমস্কার।